Hi friends, good morning. Welcome to Aditya Sweet Life Blog. তো আমরা অ্যাজ ইউজুয়াল আজকে আমরা বেতলা ন্যাশনাল পার্কে আছি। তো বেতলাতে ওভারঅল এক্সপিরিয়েন্স অসাম। ইনাদের যে লাক্সারি ঠিক না, বাট যে ট্রি হাউস আমরা বুক করেছি, তো ঝাড়খণ্ড ট্যুরিজমের পালামো টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে তার লোকেশান, কালকে রাত্রিরে আমরা অ্যাকচুয়ালি কালকে দুপুরে ঢুকেছিলাম, আমি ব্লগে আসতে পারিনি। তো শ্যুট করার জন্য আমি মনে করলাম যে সকালটাই বেস্ট অপশান হবে, একটু ফাঁকা থাকবে। কারণ অ্যাকচুয়ালি এখানে আমি যা দেখলাম যে এখানে কমপ্লিটলি আশপাশের লোক একটা মানে অ্যাজ এ পার্ক হিসাবে অনেক ভিজিট করে। কেউ কারেন্টলি ইমিডিয়েট বেসিসে ও জিপ সাফারির টিকিট কাটছে, করে জিপ সাফারি করতে যাচ্ছে। আর এখানে জিপ সাফারির কোনো টাইমিং নেই মানে ওখানে আমার অনলাইনে তো টাইমিং ছিল, দেখছিলাম ভোরবেলা টাইম দেখাচ্ছে, যেটা আমরা কালকে বিকেলে জিপ সাফারি নিয়েছিলাম বিকেল 4:30 থেকে 6:30 তো আমাদের টাইমিং অনলাইনে দেখাচ্ছে। বাট এখানে আপনারা আসলে ইমিডিয়েট বেসিসে দুপুরবেলাও বিকেলবেলাও জিপ সাফারি হয়ে যাচ্ছে। 6 জনের জন্য 6 প্যাক্সের জন্য অলমোস্ট 2450 অ্যামাউন্ট ওরা নিচ্ছে, আমাদেরও তাই নিয়েছে। এবং অনলাইন অফলাইন যাই নিন, রেট সেম। আপনি যদি দুজনও যান তাতেও আপনাকে 2450 টাকায় দিতে হবে। একজন গেলেও 2450, 6 জন গেলেও 2450। পুরো জিপ সাফারির জন্য জিপটাকে আপনাকে 2450 টাকা দিয়েই হায়ার করতে হবে। তো জিপের যে ইমেজ কেমন হয় সেটা আমি এই মুহূর্তে আমি হয়তো দেখতে পাচ্ছি, বাট আপনাদের দেখাতে পারবো না, আমাকে অনেকটা নিচে যেতে হবে। আমি ইমেজ আপনাদের দিয়ে দেবো, যেমন নর্মাল জিপ হয় জিপ সাফারিতে, সেরকম 6 জনের জিপ সাফারিতে আমরা কালকে গেছিলাম। জিপ সাফারিরও কিছু ভিডিও আমি আপলোড করব, যেটা আমার অন্তরে খুব ভালো লেগেছে। এবং কিছু জন্তু জানোয়ার যারা আছে দেখেওছি, আমরা অনেক কিছু দেখেছি। বাট হাতির দেখতে পাইনি, কিন্তু আমরা বাইসন দেখেছি। অসাধারণ মানে এখানে প্রচুর ভিউ, খুব ভালো। ভেতরে জঙ্গলের ডিপ ফরেস্টের মধ্যে যে লোকেশানে ট্রাভেল করাচ্ছে সেটাও খুব সুন্দর ছিল। এবং ওনাদের সবচেয়ে বেস্ট অপশন কী হচ্ছে, যে এতগুলো জিপ ভেতরে ঘুরছে, কোনো জনে যদি ওদের জোন আলাদা করে ভাগ করা আছে, তো কোনো জনে যদি আপনাদের জিপের মানে ওখানে গিয়ে কোনো গাইড কিছু দেখতে পায়, তো সঙ্গে সঙ্গে ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কল আছে, যেখানে ওরা সব কিছু ইনফরমেশান পাস করে দিচ্ছে। যে 2 নম্বরে বাইসন দেখা গেছে, 5 নম্বরে এখানে বন্য শুয়োর আছে, 7 নম্বরে আপনার ময়ূর দেখা গেছে। তো ওরা যাতে বাকি জিপগুলো ওখানে এসে মানে ওনারা ট্রাই করছেন যে কোনো না কোনোভাবে আপনাদের কিছু দেখানোর, মানে অ্যাটলিস্ট ট্যুরিস্টরা কিছু অন্তত দেখে যেতে পারে। এবং আমরা স্পেশাল রিকোয়েস্ট করতে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, ব্যাক করিয়েছি, কারণ আমরা হাতির কিছু মানে কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখেছিলাম। দেখুন জিপ, তো সেই হিসাবে জিপ সাফারি হচ্ছে। এবং জিপে করে ওখানে আমরা কালকে গেছিলাম, এবং অ্যাক্টিভিটির জন্য ওখানে কিছুক্ষণ ব্যাকও করতে বলেছিলাম, এবং ব্যাক করেছে। এবং ব্যাক করিয়ে কিছু না কিছু সময়ে ওরা আমাদের টাইম দেওয়া হয়েছিল, বেশ ভালো। তো আপনাদের আমি চাইছি যে একটু বেতলা ন্যাশনাল পার্কের এন্ট্রি থেকে আমরা যে রুমে আছি এবং সেখান থেকে কি ভিউ আছে সেটাকে আপনাদের সামনে ধরছি। এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি আপনাদের এইখান থেকে এন্ট্রি আছে, ওইখানে গেট। সামনে যদি আপনাকে জুম করে দেখে, এই গেট, এখান দিয়ে রাস্তায় আপনার গাড়ি নিয়ে এখানে ঢুকে যাবে। আমাদের গাড়ি যেমন এখানে সব রাখা আছে, এখানে পার্কিং করে এখানে আপনাদের এই দিক দিয়ে আসতে হবে। সামনে কিছু কিড জোন আছে, পার্কও করা আছে। তো এই যে আপনি ঘুরে এইখানে ট্যুরিস্ট ক্যান্টিন, অ্যাকচুয়ালি এই ট্যুরিস্ট ক্যান্টিনটা আগে ছিল, কিন্তু এখন এটা বন্ধ আছে। আর এখানেই আপনাকে এসে, এটাই এদের রিসেপশন, এখানে এসে আপনাদের সব কিছু এন্ট্রি করে আপনাদের রুম অ্যালট করা হবে। এবং এখন যেহেতু আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন, এই ট্যুরিস্ট ক্যান্টিন নেই, তো এখন এই ভেতরেই এই যে বিল্ডিংটা আছে, এটা একটা পার্সোনাল ক্যান্টিন আছে, এখান থেকেই খাওয়া দাওয়া অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আদারওয়াইজ আপনাকে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া অ্যাক্টিভিটিস করতে হবে। এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত, তো খাওয়া দাওয়া নিয়ে যেতে গেলে কেড়ে করে আপনার থেকে নিয়ে নেবে। তো বেটার হয় ওখানে বসে আপনারা খেয়ে নিন, বা রাত্রিবেলা একটু রাত্রের দিকে এলে অতটা বাঁদরের উৎপাতটা কম হয়ে যায়। তো
এই এরমভাবে এন্ট্রি করে এখান থেকে আমাদের যাওয়া, এখানে হচ্ছে রিসেপশন। আর এই এরিয়াটা হচ্ছে এইখান দিয়ে আপনারা যদি নাও থাকেন, এটা আমরা যেহেতু আমাদের এখানে বুকিং আছে সেহেতু আমরা এখান দিয়ে উঠে আমাদের রুম অ্যালট করা হয়েছিল। যদি আপনার রুম নাও থাকে এখান দিয়ে আপনাকে ঢুকতে হবে। এখান থেকে এই গেট থেকে 300 মিটার 400 মিটার ওয়াকিং ডিস্টেন্সে অফিস আছে, লেফট হ্যান্ড সাইডেই পড়বে। সেখানে গিয়ে আপনাদের যদি অনলাইন জিপ সাফারির জন্য বুকিং করতে হয় তো ওখানে গিয়ে বুকিং করতে পারেন। আদারওয়াইজ আপনার অনলাইন বুকিং থাকলে আপনাকে রিসিপ্টটা দেখালে ওরা আপনাদের গাড়ির নাম্বার দিয়ে দেবে, গাড়ি ওখান থেকেই আপনাদের পিক করে এই গেটটা দিয়ে খুলবে। খুলে এইখানে এসে এই দুটো হাতির মাঝখান দিয়ে আমি আপনাকে দেখাতে পাচ্ছি, এইখানে গেটটা আছে, এই যে পেছন দিক থেকে আরও ভালোভাবে এই গেটটা দিয়ে জিপ সাফারি এন্ট্রি করবে। এখানে পুরো তার দিয়ে পুরো ঘেরা এরিয়া, কারণ এটা পুরো সিটি হয়ে যাচ্ছে বাইরেটা, আর এখান দিয়ে তার দিয়ে পুরো ব্যারিকেড করা। এইখান থেকে জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে পুরো কমপ্লিটলি জোন। এই আপনার রাত্রিবেলা এখানে, কালকে রাত্রিরে আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এত সুন্দর লাগছিল একদম রাস্তাটা দিয়ে। একটু আপনি উপরে আছেন তো ভয়ের এখানে কিছু নেই। বাঘ লাস্ট 12 জানুয়ারিতে বাঘ দেখা গেছিলো, বাঘের গর্জন শুনে একটা ট্যুরিস্টই অ্যালোকেট করেছিল যে এটা বাঘের গর্জন। তো এখান থেকে ফরেস্ট রেঞ্জ অফিসাররা 10টা গাড়ি নিয়ে গিয়ে বাঘ দেখা গেছিলো, বাঘ ছিল, বাট এই মুহূর্তে ওই একটাকেই দেখা গেছে, এই মুহূর্তে খুব কম আছে, আমরা তো পাইনি। বাট এখানে আমরা দেখি হচ্ছে যে এখানে স্পট হয়েছিল বাঘ। তো এই জোন দিয়ে যাওয়া, এইখানে আগে অ্যাকচুয়ালি এই বিল্ডিংগুলো আগে থাকা হতো, যেটা এখন এক্সস্ট হয়ে গেছে। এই বিল্ডিং এখন থাকা হয় না, ট্যুরিস্ট অ্যালাউ করে না। এরা মনে হয় রিনোভেট করবে। এখানে নিচে সব কটা ঘর আছে, এখানে সব ঘর ছিল, ওপরে ঘর ছিল, ওপরে তার নিচে ঘর, ওপরে ঘর। এইটাই ফার্স্ট যখন বেতলা ফরেস্টের এই ন্যাশনাল পার্ক স্টার্ট হয়, এখানেই তখন রুম অ্যালটমেন্ট ছিল। এখন এটা টোটালি বন্ধ আছে কমপ্লিটলি, এখানে থাকতে দেওয়া হয় না। রিনোভেশন ইন ফিউচার করবে কিনা সেটা ওনারাই জানেন, আমার কাছে কোনো আপডেট নেই আপাতত। তো আমরা আছি ট্রি হাউসে, এইটা হচ্ছে ট্রি হাউস। তো আমাদের ফার্স্ট ট্রি হাউস এই হচ্ছে, যখন এই রাস্তাটা দিয়ে আপনাকে নিয়ে যাবে। আর এই যে গেটটা বলছিলাম, এই ছিল গেট, এই গেটটা খুলে আপনাকে জিপ সাফারির জন্য এই জোন দিয়ে পুরো রাস্তা দিয়ে ওনারা এন্ট্রি করবে। এটা হচ্ছে ফার্স্ট ট্রি হাউস, দুটো রুম। সেকেন্ড ট্রি হাউস, দুটো রুম। অ্যান্ড আমরা আছি এটা থার্ড ওয়ান। এইখানেও আপনারা যদি পুরো ব্যারিকেড করা আছে, ট্রি হাউস থেকে বসলে এটাই সবচেয়ে বেশি আনন্দ কি এইখানে পেছন দিকে যে ব্যালকনি আছে, আমাদের ট্রি হাউসটাতে আমি দেখাই, এই যে পেছনে ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে রাত্রিবেলা এখানে প্রচুর পরিমাণে হরিণ আসছিল রাত্রিরে। একদম এই গাছের সামনে আমরা হরিণ দেখেছি, এবং আপনারা এই ব্যালকনি থেকে বসে বসে পুরো ভিউ নিতে পারেন ফুললি। প্রতিটা ট্রি হাউসে এসি আছে, গিজার আছে, আমি আর রুম উডেন স্ট্রাকচারে বানানো। বাট এর যে ভিউ, এই যে কমপ্লিটলি আপনি যদি নিচে, আমি ট্রি হাউসের নিচ থেকে দাঁড়িয়ে আপনাকে ভিউ দেখাচ্ছি, পুরো জঙ্গলের রেঞ্জটা স্টার্টিং হচ্ছে, অবভিয়াসলি স্টার্টিং হচ্ছে, অত ডেন্স দেখা যাবে না। বাট হরিণ আর ময়ূর যত ভেতরে যাবেন, যেমন কালকে আমরা বাইসানও দেখতে পেয়েছি, এখানে দেখতে পাবেন না হয়তো, একটু ভেতরে জিপ সাফারিতে দেখেছি। বাট হরিণ আর ময়ূর আপনার ট্রি হাউসের নিচ দিয়ে যাতায়াত করবে। এদিক দিয়ে যদি আমি ট্রি হাউসের নিচ দিয়ে যদি আমি একটুখানি এগিয়ে আসি, তাহলে এখানে কিছু লাক্সারি টেন্ট আছে, টেন্ট নয়, লাক্সারি রুম আছে ট্রি হাউস। ওখানে 2500
পার রুম আমাদের অ্যালোকেট হচ্ছে 42%। আমরা বুকিং করেছিলাম, আর এটা 3000 করে। বাট আমি এখানকার যে কেয়ারটেকার আছে তার সঙ্গেও কথা হয়েছে, এবং লোকাল কিছু লোক আছে তাদের সঙ্গেও কথাবার্তা বললাম। সবাই একটা কথাই বলছে যে ট্রি হাউসের মধ্যে যে ভিউ, এই যে বারান্দায় বসে যে ভিউ, সেই ভিউ এখানে থাকে না। কারণ এটা এই কটেজগুলো একটু সিটি লাগোয়া হয়ে যাচ্ছে। একটুখানি এগোলে ওইদিকে সিটির পাঁচিল, বাস যাবে, রলি যাবে, এদিকে কোনো কিছুই মানে জন্তু জানোয়ার আসে না ওই কারণে। যা আসে এই জোনটার মধ্যেই থাকে, এই এরিয়াটার মধ্যে। তো এই এরিয়াটা থেকে আপনি যদি বারান্দার ভিউ নেন আর রাত্রে চুপচাপ বসে যদি দেখেন, অসাধারণ। কিন্তু একটাই, আপনাকে সবসময় রুম বন্ধ করে রাখতে হবে। এক ফোঁটা যদি আপনি রুম খালি দরজা খোলা থাকে, তো আপনাকে যে কোনো মাদর ঢুকে যা আছে, আপনার ফোন হতে পারে, আপনার সানগ্লাস হতে পারে, যা হালকা খাবারের জন্যই ওরা ঢোকে, যা কিছু হালকা পাবে ওরা নিয়ে পালাবে। কালকে আমার একটা বন্ধু জাস্ট ওই উল্টো দিকে তাকিয়ে ফোনে কথা বলছিল, বাদামের প্যাকেট নিয়ে হাওয়া। এই হচ্ছে ওভারঅল বেতলা ন্যাশনাল পার্কের ভিউ। খুব শান্ত, খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আমার তো পার্সোনাল ওপিনিয়ন খুব ভালো লেগেছে। কালকে রোদে যদি আমি যদি বলি রোদে, হ্যাঁ একটুখানি ঠিক আছে, যারা জঙ্গল ভালোবাসে, জঙ্গলের ভিউটা ভালোবাসে এবং জঙ্গলের যে নিস্তব্ধতা সেটা যদি ভালোবাসে, সেটার জন্য রোদও ঠিক আছে, এখানেও ভালো, বাট একটু সিটি লাগবে। কিন্তু ফ্যামিলি নিয়ে ওখানে একটু সিকিউরিটিটা আমার একটু কমই লেগেছে রোদে। বাট এখানে কোনো প্রবলেমই নেই। আপনি ফ্যামিলি নিয়ে আসুন, রাঁচি থেকে বাই ট্রেন বা গাড়িতে ডিরেক্টলি আসতে পারেন। এসে এখানে পার্কিং করুন, ফ্যামিলি নিয়ে একটা নাইট স্টে করুন, অসাধারণ লাগবে। বাচ্চাদেরও রাত্রিবেলা যখন হরিণগুলো নিচে এসে ঘোরাঘুরি করবে একদম সামনে থেকে, যেটা ওরা চিড়িয়াখানায় দেখে দূর থেকে খাঁচার মধ্যে, যখন দেখবে যে উনার নিচে উনি বারান্দায় বসে আছে, বাচ্চারা আর নিচে হরিণগুলো ঘোরাঘুরি করছে, জাস্ট অসম। সত্যি খুব ভালো লেগেছে, সত্যি। তো এই হচ্ছে ট্রি হাউস। এর অনেক ভিডিও ইউটিউবে আছে, বাট আমিও দেখিয়ে দেবো যে আমাদের রুম কি আছে আর আমাদের রুমের মধ্যে কি হতে পারে। আমরা সিঁড়ি দিয়ে আমাদের রুম পুরো যাচ্ছেতাই হয়ে এখন রুম। তো এখানে এরকম ছোট্ট রুম, এসি আছে, ফ্যান এবং ওয়াল ফ্যানও হ্যাং করা আছে। বাট মেন যে অ্যাট্রাকশন হচ্ছে দিস ওয়ান। আপনি এখানে বারান্দায় বসুন, বারান্দায় বসে পুরো ভিউটা নিন, একদম কানেক্টেড। এবং খুব এখানে ফেসিং করা আছে পুরো তার দিয়ে, যাতে জন্তু জানোয়ার বাইরে না কিছু আসে। বাট এর যে নিস্তব্ধতা, সকালবেলা ময়ূরের আওয়াজও পেয়েছিলাম আমি বেরোতে বেরোতে, তো টানা দেখা তো পাইনি। কালকে জিপ সাফারিতে প্রচুর দেখেছি যদিও, বাট এখানে দেখতে পেলাম না। বাট কালকে রাত্রিবেলা, কালকে সারাদিন বিকেলবেলা প্রচুর এখানে হরিণ ছিল, প্রচুর প্রচুর। একটু পর থেকে হয়তো আবার দেখতে পাবো। বেশ সুন্দর। তো ফ্রেন্ডস, আমি তো হাইলি রিকমেন্ড করবো যে আপনারা এখানে আসুন। এখানে এসে আপনারা একটা দিন অন্তত এখানে কাটিয়ে যান উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস। যারা জঙ্গলকে যদি ভালোবাসেন, তো এই বারান্দায় বসে এই ট্রি হাউসটাই বুকিং করবেন। আমার রিকমেন্ডেশন ফুললি ট্রি হাউসের। আর যদি পারেন তো 106-7টা নেবার চেষ্টা করবেন, ওর ভিউটা ভালো। আমরা 105-6 আছি, মনে হয় 107-8। মিডিলেরটা ভালো, বাট একটু সাইডে হলে এই কোনায়, এই যদি আমরা জানতে রুমটা আছে কোনার ট্রি হাউসটা নিলে একদমই কোনায় থাকে। যারা এই কোনাটার মধ্যে প্রচুর ডিয়ার স্পট হয়, স্পটিং, ওখানে কিছু খাবার খেতে আসে হয়তো। তো বেশ ভালো লেগেছে। তো বেতলা ন্যাশনাল পার্কে আমাদের সেকেন্ড দিন আমরা ভালো কাটালাম।
আজকে আমরা কালকে আমরা এসেছিলাম মোটামুটি নেতারহাট রোড থেকে, নেতারহাটে গেছিলাম। নেতারহাটে গিয়ে আমরা কিছু টাইম করে ওখানে স্পেন্ড করে লেক দেখে তো আমরা ওখান থেকে ডিরেক্ট বেতলা ন্যাশনাল পার্কে ঢুকেছিলাম। লাঞ্চ করে বিকেলবেলা আমরা 4:30টার সময় সাফারি করে রাত্রিবার এখানে স্টে ছিল। আজকে আমরা যাব মানবগড়। তো গিয়ে মানবগড়ে গিয়ে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই। শুরু করলাম জার্নি জিপ সাফারি। यो डान दिखे बांध दिखे देख के चलना। आप दोनों उधर देखिए हम इधर देखेगा, ठीक है? हम लोग का हाँ এটা আমাদের इधर तो ट्री फील्ड हाउस। है, इसीलिए सभी को दिख जा रहा है। हाँ आगे जाने के बाद जो है ना जंगल मिलेगा। अच्छा और जंगल जो है सब पूरा এই ग्रीन যে है। আমাদের tree हाँ house। सही बात, थोड़ा अंधेरा अंधेरा भी होगा। हाँ, तो ग्रीन जंगल में पूरा पत्ता जो है सब ग्रीन है। हाँ तो उसमें थोड़ा देखने में हाथी बाइसन को प्रोमनल होता है। हिरन तो बहुत ज्यादा है तो कहीं भी दिखता है, जैसे दिख रहा है उधर। वो तो हमारा घर की दिख रहा है ये नवा तो रूम में से दिख रहा है। हाँ रूम में। ट्री हाउस से दिखेगा। हाँ हाँ वो वहाँ से फोटो खींचिए। जहाँ फोटो खींचना होगा वहाँ से कोई बोलिएगा, वहाँ गाड़ी को रोक दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। ऐसे शॉर्टलिक एरिया नहीं है यहाँ पे। है लेकिन अभी शॉर्ट फीट में उतना जानवर नहीं आ पा रहा है। क्यों? ये है थोड़ा आगे थोड़ा आवाज नहीं है। आवाज नहीं है। एक मयूर भी है, मयूरनी भी है। ओ वाह वाह। সবগুলো মানে ময়ূরই, ময়ূর নেই এখানে। एनिमल्स बर्ड्स में नहीं सुना, मैंने सुना फिर नहीं सुना। হ্যালো। स्पॉट एक ही है। पूरा हमको गाड़ी देखने का उद्देश्य है। हाँ। पूरा दिन ही दे रहे हैं। अरे ये बंदर इवनिंग के मैंने शाम को रहते हैं बंदर। वहाँ पे तो उनके नीचे नीचे नहीं जाएगा ना। রোমাঞ্চে আমরা এগিয়ে চলছি। কিছু একটা পায়ের আওয়াজ পাচ্ছি। এই সাপ। बड़ी गाड़ी। একবার পেখমটা তুলে দে ভাই। বললাম শুধু ক্যামেরাটা নিয়ে আসি। ক্যামেরা লায়া নেই। ক্যামেরা বানাই নেই। আমার এটাই যা আছে যথেষ্ট। की पोज, दिल खुश हो गया। ये कौन सा पेड़ का पत्ता खा रहा है? এত জোর ছুটলে একটাকে তুলতে পেরেছি কোনো রকম। देखिए वो रास्ता क्रॉस कर रहा है। देखने दीजिए थोड़ा।
हाँ देखिए, दिखाने के लिए लाया दादा क्यों। ये हिरन का जो झुंड है उसमें भी वो ये होता है, पांडा होता है उसमें। क्या? हिरन का जो झुंड होता है, हाँ, जैसे हाथी में पांडा होता है, ये हेड होता है इसका भी ना, होता है? इसमें भी होता है। जिधर जाएगा उधर ही सब जाएगा। ये कौन सा हिरन है? ये भी स्पॉटेड डियर है, अच्छा, कुछ बार्किंग डियर भी। बाइसन है 3 नंबर में बधवा। ये पैसे नहीं। ওর কাছে যাচ্ছে না, বউয়ের কাছে যাচ্ছে।